রাজধানীর নিকুঞ্জ থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা ১২তম জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পল্টন থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সুমন, কয়টা নাগাদ আদালতে তোলা হতে পারে তাদের, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন তথ্য আসেনি আসলে আজকে কয়টা নাগাদ তোলা হবে বা কতদিনের রিমান্ড চাওয়া হবে বা রিমান্ড চাওয়া হবে কিনা। আপনি যেমনটি বলছিলেন, আপনারা কিন্তু আমরা জেনেছি গতকাল রাত 11:30টার দিকে কিন্তু আমাদের ডিএমপির পক্ষ থেকে খুদে বার্তার মাধ্যমে জানানো হয় তাদের গ্রেফতারের বিষয়টি। আপনাদের জানিয়ে রাখি, তাকে কিন্তু তাদের এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পল্টন থানার মামলায়। পল্টন থানায় 34 নম্বর মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আপনারা জানিয়ে রাখি আপনাদের যে 19 জুলাই পল্টন কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে একজন রিক্সা চালক মারা যান, জামাল উদ্দিন, এবং তার মৃত্যুতে তার যে স্ত্রী ফাতেমা তিনি কিন্তু এই হত্যা মামলাটি দায়ের করেন পল্টন থানায়। সেই মামলায় কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা সকালবেলা মিন্টু রোডে এসেছি, ডিবি কার্যালয়ে খবর নিয়েছি। এখন পর্যন্ত অফিসাররা আসেনি বা আমরা আমাদের কাছে নিশ্চিত করতে পারিনি কখন তাদের আদালত তোলা হবে আর রিমান্ড চাওয়া হবে কিনা। আর আপনারা যেমনটি জানেন, আমরা কিন্তু দেখেছি যে এদের গ্রেপ্তারের বাদেও এর আগেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সহ তারপরে সাবেক আইনমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু রাজশাহীতে গিয়ে মঙ্গলবার বলেছে যে আরও বেশ কিছু নেতা বা এই আওয়ামী লীগের যে উচ্চ পর্যায়ের নেতা রয়েছে তারাও কিন্তু, পাশাপাশি ব্যবসায়ীরাও তাদের হেফাজতে রয়েছে। যদি মামলা হয় বা মামলায় তাদের নাম থাকে তাদেরকে তারা মামলায় দেখাবে এবং গ্রেফতার দেখাবে, এবং শুধুমাত্র তাদেরকে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে কিন্তু তাদেরকে তাদের সেনাবাহিনী হেফাজতে রাখা হয়েছে। অর্থাৎ বলা যায় যে এর বাইরেও আরও বেশ কিছু নেতা গ্রেফতার দেখানো হতে পারে আজ বা কালের মধ্যে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফয়সাল। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।